তোমরা? হ্যাঁ জি স্যার। জি স্যার, দেখা যায় তো। আচ্ছা, তাহলে আমি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। শুনতে না পেলে একটু বললো। হ্যাঁ, আজকেও সলিড জিওমেট্রি স্ট্রেট লাইন অথবা সরল রেখা নিয়ে আলোচনা করবো আর কি। স্ট্রেট লাইন, যেটা আমি আগে তোমাদেরকে ম্যাটেরিয়াল দিয়েছিলাম, এই ম্যাটেরিয়ালটাই যেটা দিচ্ছি ওইটাই আবার আমি সামনে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো 3.13 shortest distance between two skew lines। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু লাইনস। তাহলে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু লাইনস, টু স্ট্রেট লাইনস। স্ট্রেট লাইনস নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। স্ট্রেট লাইন দুই ধরনের হয়, দুইভাবে স্ট্রেট লাইনকে আমরা সংজ্ঞায়িত করি বা ইকুয়েশনের মাধ্যমে লিখি। একটা সিমেট্রিক্যাল ফর্ম, আরেকটা হচ্ছে অ্যাসিমেট্রিক নন সিমেট্রিক্যাল ফর্ম। নন সিমেট্রিক ফর্ম হলে দুই লাইনের ইকুয়েশন পাশাপাশি লিখলেই আমাদের একটা স্ট্রেট লাইনকে বোঝায়। আর সিমেট্রিক্যাল ফর্ম হচ্ছে x minus x1 by L equal to y minus y1 by m equal to z minus z1 by n এই ফর্মে। তাহলে এখন এই দুইটা স্ট্রেট লাইনের মধ্যে শর্টেস্ট ডিসটেন্সটা কি হবে? শর্টেস্ট ডিসটেন্সটা কি? আচ্ছা, এখানে বলা হচ্ছে যে শর্টেস্ট ডিসটেন্স বিটুইন টু স্কিউ লাইনস। স্কিউ লাইন বলতে কি বোঝায়? স্কিউ লাইন, এখান থেকে স্কিউ লাইন, টু স্কিউ লাইনস। স্কিউ লাইনটা সিম্পল কথা হলো যে দুইটা স্ট্রেট লাইন যদি দুইটা প্লেনের মধ্যে থাকে, তারা যদি কোপ্লেনার না হয়, একই প্লেনে অবস্থান না করে, তাদেরকে বলবো আমরা স্কিউ লাইন। দুইটা স্ট্রেট লাইন দুইটা প্লেনে আছে, একই প্লেনে নাই, তাহলে ওদেরকে বলবো স্কিউ লাইন, স্কিউ স্ট্রেট লাইনস বা স্কিউ লাইনস। হ্যাঁ, স্কিউ লাইনসের মধ্যে স্ট্রেট ডিসটেন্স পাওয়া যাবে। এই ডিসটেন্সটা হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স। শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে ওই ডিসটেন্সটা যে ডিসটেন্স পারপেন্ডিকুলার। হ্যাঁ বলো। স্যার রেকর্ডিংটা একটু অন করলে ভালো হয়। রেকর্ডিং অন নাই না স্যার। এসকিউ লাইনটা আরেকবার কাইন্ডলি বলুন। এটা এখন হইছে অচিত্র ভিডিও দেখা হচ্ছে। স্যার রেকর্ডিংটা অন করলে ভালো। রেকর্ডিং না, রেকর্ডিং আচ্ছা, এখন রেকর্ডিং অন করলাম। হ্যাঁ, এখন কি হচ্ছে? এখন শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যালো। জি স্যার। হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে স্ট্রেট লাইন, দুইটা স্ট্রেট লাইন, স্কিউ স্ট্রেট লাইন বা স্কিউ লাইন। স্কিউ লাইন বলতে আর কিছুই না, দুইটা লাইন যদি দুইটা প্লেনের মধ্যে থাকে, দুইটা লাইন দুইটা স্ট্রেট লাইন দুইটা প্লেনের মধ্যে থাকে, তারা হচ্ছে স্কিউ লাইন। হ্যাঁ, স্কিউ লাইন। এখন কথা হলো, এটার আরেকটা ব্যাখ্যা হলো যে দুইটা নন ইন্টারসেক্টিং এন্ড নন কোপ্লেনার লাইনকে বলবো আমরা স্কিউ লাইন। অর্থাৎ দুইটা লাইন প্যারা থাকে, দুইটা লাইন যদি প্যারালাল না হয় তাহলে তারা ইন্টারসেক্ট অবশ্যই করবে। একই প্লেনের মধ্যে দুইটা স্ট্রেট লাইন যদি প্যারালাল না হয় তাহলে তারা ইন্টারসেক্ট করবে। এখন স্কিউ লাইন হচ্ছে এমন দুইটা লাইন, এই দুইটা লাইন কি হবে, কি প্লেনে নাই এবং তারা প্যারালালও না, তারা দে আর নট প্যারালাল এন্ড দে ডোন্ট লাই ইন দ্য সেম প্লেন, একই প্লেন অবস্থান করে না।
একই প্লেনে অবস্থান করে না এবং তারা প্যারালাল না, এই ধরনের লাইনকে বলবো আমরা স্কিউ লাইন। স্কিউ লাইনের মধ্যে, স্কিউ স্ট্রেট লাইনের মধ্যে মধ্যবর্তী আমরা আমরা পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করবো। এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হচ্ছে আমাদের শর্টেজ ডিসটেন্স। শর্টেজ ডিসটেন্স মনে করো তুমি টেবিলের উপর দুইটা মনে করো স্টিক রাখলা, স্টিক একটার উপর একটা রাখলা, যে এটা একটা আরেকটা ইন্টারসেক্ট করছে এই অবস্থায় আছে। হ্যাঁ, খেয়াল করো, দুইটা লাঠি বা দুইটা স্টিক রাখলা টেবিলের উপর, এবং টেবিলের উপর তারা কি পরস্পর ইন্টারসেক্ট করছে। ইন্টারসেক্ট করা অবস্থায় একটার উপর একটা রেখে দিলা। এখন একটা নিচে একটা স্টিক টেবিলের উপর রয়ে গেল, আরেকটা স্টিক তুমি উপরে তুলে ফেললাম, জাস্ট উপরে তুলে ফেললাম। তাহলে দেখা যাবে যে এই দুইটা স্টিক তারা কিন্তু একই প্লেনে অবস্থান করতেছে না এবং তারা প্যারালাল না, কিন্তু তারা ইন্টারসেক্ট করে না, কারণ তারা ডিফারেন্ট প্লেন আছে। তাহলে তাদের মধ্যে একটা ডিসটেন্স হয়ে গেছে, ডিসটেন্স আছে। যে ওই যে ডিসটেন্সটা, যে মিনিমাম ডিসটেন্স, যেটা এই মিনিমাম ডিসটেন্সটা হচ্ছে এমন একটা স্ট্রেট লাইনের উপর দিয়ে যাবে যে স্ট্রেট লাইনটা দুইটা স্ট্রিকের সাথে পারপেন্ডিকুলার, তো ওই লাইনটাকে, যে লাইনটা দুইটা স্ট্রেট লাইনকে পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করে, ওই লাইনটাকে বলে লাইন অফ দ্য শর্টেজ ডিসটেন্স, এবং তাদের মধ্যবর্তী দূরত্বটা বলে শর্টেজ ডিসটেন্স। তো শর্টেজ ডিসটেন্স বলতে আমরা দুইটা স্কিউ লাইনের মধ্যে শর্টেজ ডিসটেন্স বলতে বুঝি, তারা স্কিউ লাইন মানে তারা নন ইন্টারসেক্টিং এন্ড নন কোপ্ল্যানার, দে আর নট ইন দ্য সেম লাইন, নট ইন দ্য সেম প্লেন, দে আর নট প্যারালাল, তখন তাদের মধ্যে শর্টেজ ডিসটেন্স আমরা পেয়ে যাব। এখন শর্টেজ ডিসটেন্স বের করা হয় কিভাবে দেখো, হ্যালো, হ্যাঁ, স্কিউ লাইন যদি প্যারালাল যদি হয়ে যায়, একই প্লেনে চলে আসলো, দুইটা লাইন যখন প্যারালাল হবে তখন ওরা তো একই প্লেনে চলে আসলো, তখন আর নন কোপ্ল্যানার বা ভিন্ন আসতেছে না। হ্যাঁ, দুইটা যদি প্যারালাল হয়ে যায় তখন একই প্লেনে চলে আসলো। আমি বলতেছি ওরা একই প্লেনে থাকতে পারবে না, ভিন্ন প্লেনে থাকবে, এবং নন প্যারালাল হবে না, ভিন্ন প্লেনে থাকবে। তো ভিন্ন প্লেনে নন প্যারালাল হলে তাহলে তাদের মধ্যে একটা ডিসটেন্স পাওয়া যাবে। ওই ডিসটেন্সের মধ্যে ভিন্ন ডিসটেন্স পাওয়া যাবে, অনেক ডিসটেন্স পাওয়া যাবে। তো শর্টেজ ডিসটেন্স হলো এমন একটা লাইনের উপর দিয়ে শর্টেজ ডিসটেন্স যাবে, এটা নাকি যে লাইনটা উভয় স্ট্রেট লাইনকে পারপেন্ডিকুলার নরমালি ইন্টারসেক্ট করবে। হ্যাঁ, ওইটা হচ্ছে শর্টেজ ডিসটেন্স। তাহলে তুমি যদি বলো যে দুটো প্যারালাল হয়ে গেল, তো তার একই প্লেনে চলে আসতেছে, আবার একই প্লেনে চলে আসতেছে, প্যারালাল দিয়ে একই প্লেনে চলে আসতেছে। আমি বলছি একই প্লেনে না, তারা নন ইন্টারসেক্টিং এবং দে লাই ইন ডিফারেন্ট প্লেনস। আচ্ছা, এখন দেখো, এই যে আমি তোমাকে যেটা বললাম যে দুইটা স্টিক আছে, পরস্পর ইন্টারসেক্ট করে আছে, টেবিলের উপর দুইটা স্টিক একটা আরেকটা ইন্টারসেক্ট করে আছে। এখন একটা স্টিককে জাস্ট উপরে তুলে ফেলো, তাহলে দেখা গেল যে তারা প্যারালাল না, তারা ইন্টারসেক্ট করতেছে না, তাহলে তারা ভিন্ন প্লেনের মধ্যে অবস্থান করতেছে। তারা যদি প্যারালাল হইতো তাহলে কিন্তু একই প্লেনে চলে আসে আবার। আচ্ছা, এখন দেখো যে আমরা এখানে কি করব, যে to find the length and equation of the shortest distance between two skew lines, দুইটা স্কিউ লাইন আছে, তাদের মধ্যবর্তী পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কিভাবে আমরা শর্টেস্ট ডিসটেন্সটা কিভাবে বের করব। যেখানে দেখো এই একটা লাইন দেওয়া আছে, x - x1 / L1 = y - y1 / M1 = z - z1 / N1, এটা একটা লাইন। x - x2 / L2, y - y2 / M2, z - z2 / N2, এটা আরেকটা প্লেন লাইন। দুইটা লাইন, ভিন্ন লাইন, এক নম্বর দুই নম্বর দুইটা লাইন আছে। এই প্রথম লাইনের বিশেষত্ব হচ্ছে এই লাইনটা x1 y1 z1 বিন্দু দিয়ে যাচ্ছে, এবং তার ডিরেকশন রেশিও হচ্ছে L1 M1 N1। আর দ্বিতীয়টা কি হচ্ছে, দ্বিতীয় x2 y2 z2 বিন্দু দিয়ে যাচ্ছে, এবং তাদের ডিরেকশন, ওই লাইনটার ডিরেকশন রেশিও হচ্ছে L2 N2। এখন কথা হলো তাদের মধ্যে কিভাবে আমরা বের করব। হ্যাঁ, এখন কথা হলো যে তারা প্যারালাল না, তার কারণ হচ্ছে L1 M1 N1 L2 M2 M2 সেম না, সেম হয়ে গেল প্যারালাল হয়ে যেত, কিন্তু ডিরেকশন রেশিও সেম না হলে প্যারালাল না, তারা ভিন্ন বিন্দু দিয়ে যাচ্ছে। আচ্ছা, দেখো এখানে ছবি দেখো, এখানে এই যে এ একটা লাইন, হ্যাঁ, একটা লাইন, আর সি আরেকটা লাইন।
এই দুইটা নন স্কিউ লাইন, স্কিউ লাইন কি হচ্ছে ভিন্ন ভিন্ন ট্রেনের মধ্যে আছে। তাহলে এইখানে মনে করো আরএস যে লাইন, আরএস লাইনটা কিন্তু শর্টেস্ট ডিসটেন্স দড়ি, তাহলে আরএস ইজ পার্টিকুলার টু সিটি। তাহলে এই লাইন উপরের সাথে তোমরা একটু স্যার কথা আটকে আসতেছে। স্যার কথা ক্লিয়ার আসতেছে না স্যার। স্ক্রিনও তো দেখা যায় না, কথাও বোঝা যায় না। বিন্দু স্যার স্ক্রিন কালো হয়ে আছে। নেট চলে গেছে মনে হয়। হ্যালো, স্যার কি ক্লাস নিচ্ছে? না, একটু ওয়েট কর, হয়তো বা ইন্টারনেট চলে গেছে, আসবে স্যার আবার। স্টেপ দিচ্ছে মেবি লাইন। এখন দেখতে পাচ্ছ কি না? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যায়। জি স্যার দেখা যায় স্যার। টাকা বলতেছে দেখা যাচ্ছে। চা গরম করতে দিয়ে ওখানে বসে গেছে, চা বললাম না কমপক্ষে 20 ঘন্টা ধরে চা করছে। তুমি বসো, ওষুধ দিচ্ছি। ওষুধ কি আমি মনে হয় প্যাডের ভিতরে লুকিয়ে রাখছি। ঠিক আছে, তাহলে আমি হ্যাঁ আচ্ছা শোনো, তাহলে আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাই যে স্ট্রেট লাইনের কিভাবে। এই যে দেখো এক্সাম্পল, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড এন্ড ডিস্টেন্স অফ দ্য লাইন অফ shortest distance between two lines. These two lines x minus 3 1 equal to y minus 5 minus 2 z 7 by 1. It is a straight line. X plus 1 by 1, x1 by 7 equal to y plus 1 by minus 6, x plus 1 by 1. আচ্ছা সিম্পল। চিন্তা করো দুইটা লাইন আছে আমাদের এখানে, একটা লাইন দুইটা লাইন আছে। আচ্ছা প্রথম লাইনটাকে আমি এই লাইনটা বললাম নাম্বার 1 লাইন, নাম্বার 1 লাইন এটা, আর এটা হচ্ছে নাম্বার 2 লাইন, এটা হচ্ছে নাম্বার 2 লাইন। তাহলে প্রথম লাইনটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? দেখো 3 5 7 বিন্দু দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তার ডিরেকশন হচ্ছে 1 2 1। তাহলে তার ডিরেকশন হচ্ছে 1 2 1। এটা রেশিও প্রথম লাইনটা 1 1, আর লাইনটার ডিরেকশন হচ্ছে 7 6 1। তার ডিরেকশন হচ্ছে 7 6 1, এবং এই স্ট্যান্ডটা যাচ্ছে দিয়া -1 বিন্দু দিয়া। আমরা চিন্তা করব x x1 চিন্তা করব, y y1 চিন্তা করব, z z1 চিন্তা করব। তাহলে x1 টা হচ্ছে -1, y1 টা হচ্ছে -1, z1 টা হচ্ছে -1। তাহলে দেখো এখানে এই লাইন এই লাইনটা 3 5 7 বিন্দু দিয়ে যাচ্ছে, এই লাইনটা যাচ্ছে -1 বিন্দু দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তাদের মধ্যে শর্টেস্ট ডিসটেন্সটা কি হবে আমরা বের করব। তাহলে দুইটা পদ্ধতি আছে, শর্টেস্ট ডিসটেন্স বের করা যায়। হ্যাঁ দেখো এখানে
সলিউশন দেখো any point P on the first given line has the coordinates r plus 3 minus 2s r1 plus 3 minus 2s r1 plus 5 r1 plus 7 হ্যাঁ এটা কোথা থেকে আসলো দেখো এখানে this equal to r1 যদি ধরো এখানে এটা যদি r1 ধরো অথবা এখানে this equal to r1 যদি ধরো তাহলে x এর মান কি আসছে হ্যাঁ r1 plus 3 y এর মান কত আসছে minus 2r1 plus 5 z এর মান কত আসছে r1 plus 7 এই যে r1 plus 7 তাহলে এই লাইনটার ইকুয়েশনটা this equal to the r1 ধরি তাহলে এই লাইনের উপর যে কোনো একটা বিন্দু পাবো কি যে কোনো বিন্দু পাবো r1 plus 3 minus 2s r1 plus 5 আর r1 plus 7 এইটা বিন্দু আবার ধরো এটা this equal to the r2 ধরি এখানে r2 যদি ধরি তাহলে x এর মান কত হচ্ছে 7r2 minus 1 minus 6r2 minus 1 r2 minus 1 এই যে 7r2 minus 1 minus 6r2 minus 1 r2 minus 1 তাহলে this is any point on the line তাহলে এই লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট p এর কোঅর্ডিনেটস হচ্ছে কত ফার্স্ট লাইনের উপর যে কোনো পয়েন্ট p এর কোঅর্ডিনেটস হচ্ছে কত r1 plus 3 minus 2s r1 plus 5 r1 plus 7 আবার সেকেন্ডের মধ্যে যে কোনো একটা লাইনের কোঅর্ডিনেটস যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে 7r2 minus 1 minus 6r2 minus 1 r2 minus 1 এটা কিভাবে করলাম এখানে this equal to r1 ধরছি এটা equal to r2 ধরছি r2 এর r2 r1 হচ্ছে আরবিট্রারি ভ্যালু যার উপর ভিত্তি করে আমরা যে কোনো পয়েন্ট আমরা পেয়ে গেলাম p পয়েন্ট আর q পয়েন্ট পেয়ে গেলাম এই দুটো লাইনের উপর এখন আমরা একটা লাইনের দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি জানা থাকে তাহলে x1 y1 z1 x2 y2 z2 দুইটা জানা থাকে তাহলে x1 x2 y1 y2 z1 z2 হচ্ছে তার ডিরেকশন রেশিও এটা আমরা আগে পড়ছি যে কোন একটা লাইনের উপর দুইটা বিন্দু যদি দেওয়া থাকে x1 y1 z1 এবং x2 y2 z2 দেওয়া থাকে তাহলে x1 x2 y1 y2 z1 z2 these are the direction ratios of that line তাহলে এখানে direction ratios of pq হচ্ছে কি এটা থেকে এটা বিয়োগ করে দিছি এটা থেকে এটা বিয়োগ করেছে this minus this r1 plus 3 minus 2s r2 minus ছিল প্লাস হয়ে গেছে 2s r1 plus 5 minus this minus প্লাস হয়ে গেছে 1 প্লাস হয়ে গেছে r1 plus 7 minus r2 plus 1 তাহলে these are the তিনটা ভ্যালু একটা ভ্যালু দুইটা ভ্যালু তিনটা ভ্যালু these are the direction ratios of the line PQ direction ratio হ্যাঁ PQ কিন্তু এখানে আমি শর্টেস্ট ডিসটেন্স না যে কোনো PQ বলছি P টা এখানে হতে পারে Q টা এখানে হতে পারে P টা এখানে হতে পারে এই Q টা এখানে হতে পারে এখানে Q হতে পারে P এখানে তো Q এখানে হতে পারে হ্যাঁ তাহলে any PQ লাইনের P যে কোনো একটা বিন্দু Q যে কোনো বলতে PQ লাইনটা হচ্ছে এই লাইনটা হ্যাঁ অথবা এই লাইনটা যে কোনো লাইন তাহলে PQ লাইনের ডিরেকশন রেশিও হচ্ছে এটা কিভাবে পেলাম আমরা x1 x2 y1 y2 z1 z2 অর্থাৎ x1 y1 z1 হচ্ছে p এর কোঅর্ডিনেটস x2 y2 z2 হচ্ছে q এর কোঅর্ডিনেটস তাহলে x1 x2 this y1 y2 z1 z2 তাহলে সিম্পলিফাই করলে এটা পাওয়া যাচ্ছে this so these are the direction ratios of the line PQ are any point on two lines p is any point on one q is any point on two আচ্ছা তাহলে PQ direction ratio এটা পাওয়া গেল এখন বলতেছে যে ফার্স্ট যে লাইনটা আছে ফার্স্ট লাইনটার ডিরেকশন হচ্ছে 1 -2 1 সেকেন্ড যে লাইনটা তার ডিরেকশন হচ্ছে 7 -6 1 হ্যাঁ এখন বলতেছে যে PQ লাইনটা তো আরবিট্রারি লাইন তো PQ লাইনটা যদি লাইন অফ দ্য শর্টেস্ট ডিসটেন্স হয় তাহলে PQ কি হবে 1 এর সাথে পারপেন্ডিকুলার হবে 2 এর সাথে পারপেন্ডিকুলার হবে হ্যাঁ যদি লাইন অফ শর্টেস্ট ডিসটেন্স হয় the line of the shortest distance is the line which is perpendicular to both the lines তাহলে এইজন্য তাহলে এই লাইনের ডিরেকশন রেশিও দেওয়া আছে 1 -2 1 তার ডিরেকশন হচ্ছে 7 -6 1 আর তার ডিরেকশন রেশিও আমরা r1 r2 এর মাধ্যমে পাইছি এটা r1 এর r1 r2 এর মাধ্যমে these are the direction ratios of PQ তাহলে PQ এর সাথে যদি এই লাইনটা PQ এর সাথে নাম্বার 1 যদি পারপেন্ডিকুলার হয় তাহলে আমরা এখানে বলবো a1 a2 plus b1 b2 plus c1 c2 0
আর PQ এর সাথে যদি এইটাও যদি পারপেন্ডিকুলার হয় তখন আমরা বলতে পারবো A1 A2 plus B1 B2 plus C1 C2 equal to 0 পারপেন্ডিকুলার শর্ত L1 L2 plus M1 M2 plus N1 N2 equal to 0 অথবা A1 A2 plus B1 B2 plus C1 C2 equal to 0 তাহলে ওই শর্ত থেকে আমরা এখানে ডিরেকশন রেশিও পাওয়া গেছে PQ এর আর এটা ডিরেকশন রেশিও 1 - 2 1 আছে তাহলে 1 into এটা -2 into এটা প্লাস 1 into এটা তাহলে এটার সাথে 1 - 2 1 এই 1 - 2 1 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করে দিলে = 0 যদি তারা কি হয় পারপেন্ডিকুলার টু বোথ দ্য লাইনস হয় এই লাইন আর এই লাইন পারপেন্ডিকুলার হয় সিমিলারলি এই লাইনটা যদি এই সেকেন্ড লাইনের সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে এই লাইনের ডিরেকশন রেশিও হচ্ছে এটা r1 - 2 r2 + 4 - r1 + 6 r2 + 6 r1 - r2 + 8 this is the direction ratios of PQ আর এই লাইনটার ডিরেকশন রেশিও 7 - 6 1 তাহলে PQ যদি এই 2 এর সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে এখানেও কিন্তু A1 A2 plus B1 B2 plus C1 C2 equal to 0 এই শর্তটা মেনে চলবে তাহলে আমরা এখানে 7 into this মানে 6 into this plus 1 into this equal to 0 equal to 0 আমরা যদি বলি PQ is the line of the shortest distance তো হয় তাহলে তার সাথে এটার সাথে পারপেন্ডিকুলার এটার সাথে পারপেন্ডিকুলার তাহলে পারপেন্ডিকুলার শর্ত আমরা যে A1 A2 plus B1 B2 plus C1 C2 equal to 0 তারপরে এই শর্তটা তাহলে এখানে সিম্পলিফাই করছি জাস্ট সরল করার পর এটা পাইলাম একটা ইকুয়েশন এবং তারা কি করলো এই দুইটাকে সরল করার পরে r1 এর মান 0 r2 এর মান 0 তাহলে r1 r2 0 এর মান r1 এই যে r1 এর মান 0 r1 এর মান 0 r2 এর মান 0 r2 এর মান 0 তাহলে আমরা এই p এর কোঅর্ডিনেট পেয়ে যাচ্ছে কত 3 5 7 -1 পেয়ে যাচ্ছে তাহলে ওই লাইনটি পয়েন্টগুলি পেয়ে যাচ্ছি তাহলে this p is the feet of the perpendicular this q is the feet of the perpendicular which is on the line of the shortest distance and which is line of the shortest distance তাহলে এই যে pq p এর কোঅর্ডিনেটস আর q কোঅর্ডিনেট যদি পেয়ে যাই তাহলে pq এর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমাদের নিয়ে নেওয়া শর্টেস্ট ডিসটেন্স pq এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে নিয়ে নেওয়া শর্টেস্ট ডিসটেন্স তাহলে আমরা কি করলাম এখানে এই লাইনের ইকুয়েশন থেকে আমরা বললাম যে তার ডিরেকশন রেশিও হচ্ছে 1 - 2 1 তার -6 1 হ্যাঁ আর এই বিন্দু এটা যায় কত 3 5 7 বিন্দু দিয়ে এটা -1 -1 -1 বিন্দু দিয়ে যায় তাহলে এটা ইকুয়াল টু r1 ধরলাম এটা কিন্তু r2 ধরে এনি পয়েন্ট অন দিস লাইন পেয়ে গেলাম তাহলে এনি পয়েন্ট অন দিস লাইন is p এনি পয়েন্ট অন দিস লাইন is q তো PQ এর ডিরেকশন রেশিও বের করলে x1 - x2 y1 - y2 z1 - z2 আকারে পাইলাম যেটা এটা যে x1 - x2 এটা y1 - y2 এটা z1 - z2 এটা these are the direction ratios this PQ direction ratio তো PQ direction ratio তো PQ যদি 1 এর সাথে পারপেন্ডিকুলার হয় আর PQ যদি 2 এর সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে PQ লাইনটা হচ্ছে কি লাইন অফ দ্য শর্টেস্ট ডিসটেন্স অর্থাৎ শর্টেস্ট ডিসটেন্স লাইনটাই কি হবে দুইটা লাইনের সাথে পারপেন্ডিকুলার হবে তাহলে এটা শর্ত হলো কি পারপেন্ডিকুলারিটি শর্ত কি A1 A2 plus B1 B2 plus C1 C2 equal to 0 এটাকে এটা A1 এটা B1 C1 ধরছি এটা A2 B2 C2 ধরছি তারপর এখান থেকে আমরা R1 R2 মান পেয়ে গেছি তাহলে এখন দেখো hence R1 equal to R2 equal to 0 so the coordinates of PQ equal to 3 5 7 and -1 -1 তাহলে PQ P এর কোঅর্ডিনেটস আর Q এর কোঅর্ডিনেটস পেলাম তাহলে PQ is the required shortest distance so shortest distance PQ equal to 3 - -1 whole square plus 5 - -1 whole square plus 7 - -1 whole square this equal to 2√29 this is the required shortest distance between these two lines তাহলে আমি এখন কি করলাম এখানে সিম্পল শর্টেস্ট ডিসটেন্সের শর্ত ধর্মটা হলো কি শর্টেস্ট ডিসটেন্সের লাইনটা হলো এমন একটা লাইন যে লাইনটা দুইটা লাইনের সাথে পারপেন্ডিকুলার হবে এটা এই একটা ভাবে আমরা শর্টেস্ট ডিসটেন্স বের করতে পারি আচ্ছা এটা আবার আরেকটাতে দেখাচ্ছি স্যার দেখো হ্যাঁ না আমি কয়েকটা লক্ষ্য
হ্যাঁ এখন এখন দেখতে পাচ্ছ? হ্যালো স্যার জি স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে দেখো আমি একটা অঙ্ক হাতে লিখে একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে যে find the magnitude of the shortest distance between the lines x plus 7 by minus 8, y minus 5 by 3, z minus 4 by 1. This is one line. আরেকটা লাইন হচ্ছে x plus 4 by 4, y minus y by 3, z minus 19 by minus 2. হ্যাঁ এই দুইটা লাইনের মধ্যবর্তী শর্টেস্ট ডিসটেন্স তোমরা বের করো বলতেছে। তা আগে একটা পদ্ধতি দেখাইছিলাম, আর এখন আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। দেখো এখানে দেখো এই প্রথম যে লাইনটা, হ্যাঁ আমি এখানে দিছি নাম্বার 1। হ্যাঁ নাম্বার 1 দেখো এই নাম্বার 1 লাইনটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? -7, -7, 5, 4 বিন্দু দিয়ে যাচ্ছে এবং তার ডিরেকশন রেশিও হচ্ছে -8, 3, 1। স্যার কত নাম্বার নেক্সট? স্যার হ্যাঁ বলো কত নাম্বার স্যার? এটা 14 এর মধ্যে নাই। এটা আমি ইয়ে করে নোট করে দিয়ে দিব। ওইটার নাম্বার সাথে মিলুকের নাম হলে অসুবিধা নাই, একটা প্রবলেম আর সলিউশন থাকবে। হ্যাঁ আচ্ছা তাহলে এইখানে নাম্বার 1 এই যে নাম্বার 1 ইকুয়েশন এটা, নাম্বার 2 ইকুয়েশন এটা, দুটো লাইন দেখো। এই যে নাম্বার 1 লাইনটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? নাম্বার -7, 5, 4 বিন্দু দিয়ে যাচ্ছে। এই -7, 5, 4 বিন্দু দিয়ে যাচ্ছে, এটা কি বি বিন্দু বললাম। আর -2টা নাম্বার 2টা যাচ্ছে -4, y -0 বলতে পারি, x -4, y -0, z -19। তাহলে -4, 0, 19, -4, 0, 19, this is the point through which the number 2 line passes. তাহলে এই বিন্দুটাকে বলে এ বিন্দু, এটাকে বি বিন্দু বলি। তাহলে এ বিন্দু দিয়ে যাচ্ছে নাম্বার 2 লাইনটা, বি বিন্দু যাচ্ছে নাম্বার 1 লাইনটা, আর এ লাইন নাম্বার বিশিষ্ট হলো তার ডিরেকশন। হ্যাঁ বলো স্যার। মানে এক্সারসাইজের নাম্বারগুলো দেখতেছি, বাট যেটা করাচ্ছেন ওটা দেখতে পারতেছি না। দেখতে পাচ্ছ? আচ্ছা না স্যার। এটা ঠিক আছে স্যার জাস্ট 11, 12, 13 এক্সারসাইজের নাম্বারগুলো দেখতেছি, বাট যেটা করাচ্ছেন সলিউশন ওটা দেখতে পাচ্ছি না। না ওইটা বাদ দাও, ওইগুলো বাদ দাও। যে এখন যেটা দেখাচ্ছে এটা বুঝতে পারলে ওইগুলো করতে পারবা, ঠিক আছে? কিছু বুঝতে পারতেছি না। আপনি যেটা বোঝাচ্ছেন সেটাই তো দেখতে পাচ্ছি না। জি স্যার। এখন দেখতে পাচ্ছ? না স্যার দেখা যাচ্ছে না স্যার, শুধু স্লাইড দেখা যাচ্ছে। 11 থেকে 13 কিছু কোশ্চেন দেখা যাচ্ছে, কিন্তু কোনো স্লাইড বা আপনার বোর্ড দেখা যাচ্ছে না। তাই নাকি? আমি তো স্যার এইজন্য পুরো প্রবলেমটা নিয়ে আসছি, আবার কি হলো? কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা রাখো আমি এখন দেখতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছ? না স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা কথা হচ্ছে কিছু তাহলে আবার এর সাথে একটু করতে হবে, তাহলে এখন তো এটা দেখতে পাচ্ছ না? না স্যার দেখা যাচ্ছে না। একবারে কি সমস্যা হইলো? রাখো আমি এখন দেখতে পাচ্ছ? জি স্যার। এখন দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? আচ্ছা ওই যে প্রবলেমটা হচ্ছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য শর্টেস্ট ডিসটেন্স বিটুইন দ্য লাইনস দিস এন্ড দিস। বুঝতে পারছো? দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ প্রবলেম এখানে দুইটা লাইন দেওয়া আছে, শুধু দুইটা লাইন। হ্যাঁ লাইনটা হচ্ছে কি একটা ভালো করে বুঝতে পারলে সব করতে পারবা। এখানে দুইটা লাইন দেওয়া আছে, দেখো
একটা লাইন x plus 7 by minus 8, y minus 5 by 3, z minus 4 by 1 ইকুয়াল, এটা হলো এক নাম্বার লাইনটা। দুই নাম্বার লাইনটা হচ্ছে x plus 4 by 4 equal to y by 3 equal to z plus 19 by minus 2 equal to this is 2। তাহলে 1 এবং 2 দুটো স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী শর্টেস্ট ডিসটেন্স বের করতে তোমাকে বলছে। সিম্পল। তাহলে 1 লাইনটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? 1 লাইনটা যাচ্ছে -7 5 4 বিন্দু দিয়ে যাচ্ছে, আর 2 লাইনটা যাচ্ছে কত? -4 0 19 বিন্দু দিয়ে যাচ্ছে। -4 0 19 আমরা কিন্তু x plus x1 y minus y1 z plus z1 বলতো, যার জন্য 1 লাইনটা যাচ্ছে -7 5 4 বিন্দু দিয়া, আর 2 লাইনটা যাচ্ছে -4 0 19 বিন্দু দিয়ে 1 -4 0 19 দিয়ে যাচ্ছে। তাহলে a is the point on 2, b is the point on 1। হ্যাঁ, এবং 1 লাইনটা ডিরেকশন রেশিও দেখো -8 3 1 -8 3 1, আর সেকেন্ড লাইনের ডিরেকশন রেশিও 4 3 -2 4 3 -2। তাহলে এই তথ্যগুলো আমার দেওয়া আছে। তথ্য দেওয়া আছে যে নাম্বার 1 লাইনটা যাচ্ছে a বিন্দু দিয়া, নাম্বার 1 যাচ্ছে b বিন্দু দিয়া, নাম্বার 2 যাচ্ছে a বিন্দু দিয়া, a আর b এর দুটো কোঅর্ডিনেট জানা আছে, এবং এই নাম্বার 1 এর ডিরেকশন রেশিও জানা আছে, নাম্বার 2 এর ডিরেকশন রেশিও আমাদের জানা আছে। তাহলে আমরা এখন তাদের মধ্যবর্তী শর্টেস্ট ডিসটেন্সটা বের করব। আচ্ছা, শর্টেস্ট ডিসটেন্সটা বের করতে হলে যে শর্টেস্ট ডিসটেন্স এমন একটা লাইন যে লাইনটা কি করে দুইটা লাইনের সাথে পারপেন্ডিকুলার, দুইটা লাইনের সাথে পারপেন্ডিকুলার। হ্যাঁ, এবং যে কোনো বিন্দু, যে কোনো লাইন সেগমেন্ট এবি নিলে ওই এবির যে প্রজেকশনটা, এই প্রজেকশনটা পিকিউ হবে বা শর্টেস্ট ডিসটেন্সটা হবে। যে কোনো লাইন নিলে এইখানে যদি এরকম একটা লাইন নাও, তারও প্রজেকশনটা হবে এই শর্টেস্ট ডিসটেন্সটাই। তাহলে আমরা এই শর্টেস্ট ডিসটেন্স পিকিউ মানটা বের করব। তাহলে দেখো এখন এই যে লাইনটা, এই লাইনটা নাম্বার 1 লাইন, নাম্বার 1 এর ডিরেকশন রেশিও হচ্ছে -8 3 1, আর তার 4 2 এর হচ্ছে 4 3 -2। আচ্ছা, ধরে নিলাম LMN are the direction ratios of the line of the shortest distance. Shortest distance direction ratio মনে করেন ধরে নিলাম LMN। তাহলে শর্টেস্ট ডিসটেন্সটা তো অবশ্যই 1 এর সাথে পারপেন্ডিকুলার, তার 2 এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে এখানে L1 L2 plus M1 M2 plus N1 N2 0, এখানে L1 L2 plus M1 M2 plus N1 N2 0, এই শর্ত মেনে চলবে, দুটো যদি পারপেন্ডিকুলার হয়। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে the equation 1 represent the line that passes through the point -754 having direction, the ছবিতে দেখাইছি direction ratio -8 3 1. Similarly, the line 2 passes through -4 0 19 and has direction ratios 4 3 2 4 3 2. Now 42. Now let PQ with the line of the shortest distance between PQ is the line of the shortest distance having direction cosines LMN. তাহলে ডেফিনিটলি তাহলে LMN যদি হয় তাহলে AL plus BM plus CN equal to 0, AL plus A1L plus B1M plus C1N equal to 0 হবে পারপেন্ডিকুলার শর্ত থেকে। হ্যাঁ, পারপেন্ডিকুলার শর্ত থেকে এই যে পারপেন্ডিকুলার শর্ত থেকে, হ্যাঁ, এটা AB, এটা হচ্ছে ABC, এটা হচ্ছে A1 B1 C1 আর LMN। তাহলে AL plus BM plus CN equal to 0। এটা হলো পারপেন্ডিকুলার শর্ত যে দুটো লাইন যেহেতু পারপেন্ডিকুলার তাহলে এই শর্ত মানি চলবে। তাহলে এখন এই শর্ত থেকে আমরা L plus BM plus CN equal to 0, B1 M plus C1 N equal to 0। by L divided by this by GM, তাহলে L by -9 আবার যদি ভাগ করি তাহলে কি হবে 3 4 12 পাচ্ছি। হ্যাঁ, ভাগ করে দিচ্ছি, তাহলে রেশিও অসুবিধা নাই। L by 3 equal to M by 4 equal to N by 12, and this equal to 1 by root over of 3 square plus 4 square plus 12 square equal to 13 হয়ে যাচ্ছে 13। তাহলে L equal to 3 by 13, M equal to 4 by 13, N equal to 12 by 13। এবং দেখো এগুলি যে স্কোয়ার করে যোগ করো 1 হয়ে যাবে, L square plus M square plus N square equal to 1 হয়ে যাবে। তাহলে LMN এর মান ডিরেকশন, এই লাইন অফ দ্য শর্টেস্ট ডিসটেন্সের ডিরেকশন কোসাইন আমি পেয়ে গেলাম, LMN পেয়ে গেলাম। তাহলে শর্টেস্ট ডিসটেন্সটা কি? শর্টেস্ট দ্য প্রজেকশন অফ AB অন দ্য লাইন অফ শর্টেস্ট ডিসটেন্স। তাহলে এই শর্টেস্ট ডিসটেন্স বলতে কি বুঝে? শর্টেস্ট বলছে যে প্রজেকশন অফ AB অন দ্য লাইন অফ দ্য শর্টেস্ট ডিসটেন্স।
লাইন অফ দ্য শর্টেজ ডিসটেন্স রেশিও কিন্তু জানা আছে, রিঅ্যাকশন কোসাইন জানা আছে, এলএমএন এর মান জানা আছে, আর এ আর বি এর মান কোঅর্ডিনেটস আমার জানা আছে। তাহলে আমি প্রজেকশনের যে প্রজেকশনের মানটা কিভাবে হয় এটা আমরা আগে বলছি যে x1 - x2 * l plus y1 - y2 * m plus z1 - z2 * n. This is the projection of any segment on a line whose direction cosines are given. তাহলে PQ direction cosine আমি পেয়ে গেছি, PQ direction cosine LMN এর মান পেয়ে গেছি। তাহলে shortest distance-টা হচ্ছে কি, shortest distance projection of AB on the line of shortest distance, তাহলে এই যে x1 - x2 এটা into l, y1 - y2 into m, z1 - z2 into n। তাহলে এই যে বিন্দুগুলি, দুটো বিন্দু a এবং দুটো b দুটো বিন্দুর কোঅর্ডিনেটস এর x1 - x2, y1 - y2, z1 - z2, আর হচ্ছে l, এটা m, এটা n। ওইখান থেকে আমরা পাইলাম it is 13। so the shortest distance is 13 unit। তাহলে এটা কি করলাম, এটা দেখো তোমরা, আমি তারা করলে হয়তো তোমরা বুঝতে অসুবিধা হয়। তাহলে আমরা কি করলাম, এটা হলো শর্টেস্ট ডিসটেন্সটা আমরা নিলাম কিভাবে, প্রজেকশন নিয়ে। এটার একটা প্রজেকশন নিলাম, এটার উপর লাইন বসাই। শর্তটা হলো কি, শর্টেস্ট ডিসটেন্স মানে এমন একটা লাইন যে কি হবে দুইটা আমি শুধু ইউজ করি, এখানে ইউজ করে এল এর মান পাইছি, এর মান বসাইছি, এটা এল, এটা হচ্ছে x1 - z1 - z2। তাহলে প্রজেক্ট দৈর্ঘ্য পাওয়া গেছে। দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। বলো স্যার এই মেথড তো আগের মেথডেও করা যাবে তাই না? এটা তো আরেকটা মেথড শর্ট ডিসটেন্সে। আচ্ছা এটা মেথড করা যাবে। আরেকটা মেথডও আছে, তোমাদের সময় শেষ হয়ে গেছে, অসুবিধা না, আমি তোমাদেরকে স্যার প্রথমে যে মেথডটা দেখাইলেন ওইটার মতো তো করা যাবে এটা? হ্যাঁ করা যাবে, একই রেজাল্ট আসবে। আচ্ছা, তারপর দেখো আরেকটা মেথড আছে, এই যে এখানে অ্যানাদার মেথড, এটা দেখো এখানে ওইটা করছি যে এখানে T1 ধরছি, এখানে T2 ধরছি, T2 ধরছি যে P any point on the line, Q is any point on the line 2। দ্বিতীয় লাইনের মধ্যে যে কোনো পয়েন্ট, প্রথম লাইনের মধ্যে যে কোনো একটা পয়েন্ট P পাওয়া গেছে, দ্বিতীয় লাইনের মধ্যে যে কোনো একটা পয়েন্ট Q পাওয়া গেছে। তখন এই P আর Q যদি পাওয়া যায় ওই আগের মতো এই যে ডিরেকশন রেশিও কি বিয়োগ করে দিচ্ছি, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস আগের মতো আর কি। এখান থেকে এই লাইনটা, তাহলে এই PQ যদি এই লাইন তো শর্টেস্ট ডিসটেন্স হয়, তাহলে এখানে -8 3 1 4 3 -2 ওর সাথে কি শর্ত মেনে চলবে, l + bm + cn = 0, a1l + b1m + c1n = 0 আগের মতো। তাহলে এখানে এটা কি করলাম, এটা a ধরছি, এটা b ধরছি, এটা c ধরছি, আর ধরবো এটা হলো l1 m1 n1 ধরলাম। তাহলে এটা শর্ত থেকে ওখান থেকে আগের মতো আর কি, আগের মতো করে আমরা t এর মান পেয়ে গেলাম। t1 এর মান পেলে -1, t2 এর মান পেলাম 2। এখন t1 আর t2 এর মান যদি বসিয়ে দেই, t1 আর t1 মান আর t2 মান যদি বসিয়ে দেই, p এবং q দুটো বিন্দু পাওয়া যাচ্ছে, এবং p q বিন্দুগুলো আর কিছুই না, ওই বিন্দুগুলো হচ্ছে ফিট অফ দ্য পারপেন্ডিকুলার। তাহলে p এর কোঅর্ডিনেটস হচ্ছে 1 2 3, q এর কোঅর্ডিনেটস হচ্ছে 4 6 15। আমরা t1 t2 মান বসাবো। তাহলে এখন p q মধ্যবর্তী দূরত্ব হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স। Clearly p and q are the feet of the shortest distance on the given lines, so shortest distance is pq কত, এখানেও তুমি 13 পেয়ে যাবে, এখানেও 13 পাবে। তাহলে this is the short distance। তাহলে বিভিন্ন ভাবে দুই ভাবেই তুমি করতে পারো, স্যার অসুবিধা নাই। বলো। হ্যালো স্যার, এক্সামে কি মেথডের নাম মেনশন করা থাকবে? আমরা যে কোনো ইচ্ছে সে কোনো তাই মেথড দিয়ে করলেই হবে? যে কোনো মেথড করতে পারো, আমরা সব মেথডই আমাদের জানা আছে, নাম মেনশন করা থাকবে না যে অমুক মেথড করো? না থাকবে না। তাহলে তুমি যে কোনো মেথড করতে পারো, রেজাল্টটা আসলে শুদ্ধ রেজাল্ট আসলেই হবে, ঠিক আছে? তাহলে সময় তো বেশি একটা পড়াতে পারলাম না, অসুবিধা নাই। তোমাদেরকে আমি এইখানে একটা প্রবলেম আছে,
আরো 4টা প্রবলেম আমি সলভ করে দিছি। এগুলি আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি, আপলোড করে দিয়ে তোমরা একটু দেখবা, বুঝতে পারবা। হ্যাঁ, ওকে স্যার, বুঝতে পারবা। এখানে দেখা এই যে এই লাইনটা তা প্রজেকশন নিব, পিকিউ এর উপর প্রজেকশন নিব, শর্টেজ ডিসটেন্স পাওয়া যায় যে x1 - x2 * l + y1 - m, এটা শর্টেজ ডিসটেন্স। শর্টেজ কিন্তু আবার ডিসটেন্স কিন্তু পজিটিভ হয়, সুতরাং ম্যাগনিটিউডটা 2 হবে আর কি। তাইলে এইভাবে লাইন অফ দ্য শর্টেজ ডিসটেন্সের ইকুয়েশন বের করতে বলবে, ওইটাও তোমরা পারবা। হ্যাঁ, এটা তোমরা। তো আমি এই প্রবলেমগুলো একটু যেগুলি আমি দিচ্ছি এগুলি একটু স্টাডি করো, বইয়ের উদাহরণগুলো দেখে, তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না। তেমন কোন কঠিন হাতে লেখার প্রবলেমগুলো একটু পিডিএফটা আপলোড করে দিয়েন স্যার। হ্যাঁ, দিব। এই হাতে লেখা যে কয়েকটা প্রবলেম আছে সবগুলো আপলোড করে দিব আজকেই। তোমরা এই প্রবলেমগুলি, এগুলো ইম্পর্টেন্ট প্রবলেম, তো এগুলো যদি বুঝতে পারো তো যে কোনো প্রবলেম যে কোনো জায়গা থেকে আসলেই তোমরা সলভ করতে পারবা। যেমন x + y = 0, z = 4, এই একটা লাইন আছে, আর এখানে একটা লাইন আছে। এই লাইনটা দেখো, এই লাইনটা হচ্ছে সিমেট্রিক্যাল ফর্মে আছে, আর এটা কিন্তু সিমেট্রিক্যাল ফর্মে নাই। তো এটাকে সিমেট্রিক্যাল ফর্ম বানাইতে পারবো কিভাবে দেখো। তাহলে x + y = 0, y = 4, z = 4। তাহলে x + y = 0 কে লেখা যায় x = -y। তাহলে x = -y কে লেখা যায় x/1 = y/-1, আর z - 4 কে লেখা যায় z - 4 / 0 লেখা যায়। তাহলে আমরা সিমেট্রিক্যাল ফর্মে চলে আসলো। এটা ছিল নন সিমেট্রিক ফর্মে, এটাকে সিমেট্রিক্যাল ফর্মে এটা লিখে দিলাম। x/1 = y/-1 = z - 4/0। তো তার অর্থ হচ্ছে 1 - 1 0, these are the direction ratios of this line। এই লাইনটার ডিরেকশন রেশিও হচ্ছে 1 - 1 0, এবং এই লাইনটা পাস করছে কোন বিন্দু দিয়া? 0 0 4 বিন্দু দিয়ে যাচ্ছে। 0 0 মানে x - 0, y - 0, z - 4, x - 0, y - 0, z - 4, তাহলে 0 0 4 বিন্দু যাচ্ছে, এবং তার ডিরেকশন রেশিও হচ্ছে 1 - 1 0। তাহলে আমরা পেয়ে গেছি। এখন আমরা ইজিলি তার ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইন বের করে l m n এর মান পাইছি। তারপর তার প্রজেকশন x1 - x2 * l + y1 - y2 * n + z1 - z2 * n, দিস ইজ দা শর্টেজ ডিসটেন্স 22, এটা পাওয়া গেছে। আবার অন্যভাবেও পাওয়া যাবে, অন্যভাবেও এই একই মান পাওয়া, একই মান 22 পাওয়া যাবে। যদি t1 t2 বা r1 r2 ধরো, তাও কিন্তু এইটাই পাওয়া যাবে, একই রেজাল্ট পাওয়া যাবে। হ্যাঁ, 22 পাওয়া যাবে। তাহলে তোমাদেরকে যে কয়েকটা প্রবলেম দিলাম আপলোড করে দিই, এগুলো একটু পড়ো আর বইয়ের সাথে একটু মিলিয়ে দেখো, তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না। তো এখন আমাদের সময় শেষ হয়ে গেছে, তাহলে আজকের জন্য এইটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। একটা কথা ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার, আমরা ওই যে 15 ব্যাচের পূজার ছুটির শুরুতে ফোন দিছিলাম স্যার। হ্যাঁ স্যার, ওই যে চেক করবেন বলছিলেন শাহ আলম স্যারের ক্লাস। হ্যাঁ, আচ্ছা, তুমি ক্লাস করতেছো? জি স্যার, আজকের ক্লাসটা করলাম স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, অসুবিধা নাই। ঠিক আছে স্যার, আরেকজন ছিল স্যার আমার সাথে। হ্যাঁ, আমরা দুইজন স্যার, 15 এর 69 আর 65 স্যার। 65, হ্যাঁ 65 তো আমি করছি তো। আমি বললাম না তোমাকে, এটা তো আমার অলরেডি রেকর্ড করা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ।